বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করিয়াছেন। আল্লাহর কাছে শুকরিয়া যাপন করি। আরে দিন রাত 24 ঘন্টা সেজদা দিয়ে পড়ে থাকলেও তো আল্লাহর শুকরিয়া আদায় করা যায় না। মরণের কথা সবসময় স্মরণ করতে হয়। মালাকাল মউত কোন দিন কোন সময় আসবে একমাত্র সেই আল্লাহ পাকই ভালো জানেন। সবসময় সর্বদা মরণের কথা চিন্তা করবেন। মালাকাল মউত এক সেকেন্ডের কোনো ভরসা নাই। কোন সময় আল্লাহর হুকুম হয় জান কবজ করার জন্য, একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। এই দুনিয়াতে আমি কি নিয়ে কবরে যাব? না করলাম নামাজ রোজা, না করলাম হজ জাকাত, না করলাম মানুষের সেবা, না করলাম গুরুর ভজন, না করলাম বাপ মার ভজন। অনেকের পিতা মাতাকে অবাধ্য হইয়া গুরুর কাছে যায়, সেই গুরু ধরে বাপ মার খবর লয় না। বাপ মার অবাধ্য সন্তান সেই গুরুর জন্য অনেক কিছু নিয়ে যায়, শ্বশুর বাড়িতে নিয়ে যায়। আর এক দিয়া মায় সুবারি পানের লেগা কষ্ট করে, সেই পান সুবারিও খাইতে পারে না। আর শ্বশুর বাড়ি লয়ে যায় মোটা মোটা বাজার, আট বাজার করে, বিলাসিতা করে, রঙের রঙের কাপড় কিনে দেয়, মোবাইল কিনে দেয়, স্বর্ণ অলংকার আরো অনেক। আর এখানটা পিতা মাতা সেই বিদ্যা আশ্রমে পড়ে আছেন, সেই বৃদ্ধাশ্রমে পড়ে আছেন। সন্তান কিন্তু শিক্ষিত সন্তান, কিন্তু শিক্ষিত হইলে কি আসল শিক্ষা পায় নাই। আমি এরকম বহুত দেখেছি। বিদ্যা আশ্রমে আপনারা যায়েন, তাদের মুখে সেই বাণীগুলি শুনবেন। আজ আমি বিদ্যা আশ্রমের থেকে আমি কিছুক্ষণ আগে বাসায় আসলাম, আইসা খাওয়া দাওয়া করলাম, আর শুয়া শুয়া আমি চিন্তা ভাবনা করলাম যে কত রঙের মানুষ যে দুনিয়াতে আছে আল্লাহ পাক ভালোই জানে। এই বলে আমি আলোচনা শেষ করলাম। আপনারা যে যেখানে থাকেন নিরাপদে থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি। পিতা মাতার খেদমত করেন, নামাজ পড়েন, রোজা থাকেন। এই সামনে রোজা আইতাছে, রোজার মাসে রোজা থাকেন। আর যদি হজের সমর্থ থাকে তাহলে ওমরা হজ করতেও যাইতে পারেন। আমিও যাব, আমার নিয়ত আছে। আপনাদের দোয়ায় যদি আল্লাহ পাক হুকুম করে তাহলে আমি মক্কায় গমন করব, যদি আল্লাহ পাক ওই পর্যন্ত হায়াত দেয়। আমিন।